হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আমি আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে একটা পাতি লেবুর গাছের ভিডিও। এই পাতি লেবু গাছটা আমার খুব প্রিয়। বিভিন্ন স্টেজে এই পাতি লেবুটা হয়ে আছে, আপনারা দেখুন। বড় লেবু হয়ে আছে, মাঝারি লেবু হয়ে আছে, ছোট লেবু হয়ে আছে এবং নতুন ফুলও রয়েছে। এই লেবু গাছটা আমি কিন্তু আমাদের এই কাছাকাছি নার্সারি থেকেই কিনেছিলাম। সেই নার্সারি থেকে আরও কিন্তু এর মাদার গাছ আছে, সেই মাদার গাছটাই কিন্তু এত লেবু হয় না, সেটা মাটিতে আছে। কিন্তু এই গাছটা আমি টবে দিয়েছিলাম, এই টবে কিন্তু সারা বছর এই গাছটাই লেবু হয়। সেই জন্য কোনো গাছ যে কেমন হবে সেটা কিন্তু বোঝা বড় দায়। কারণ হচ্ছে এই আমি মাটির মাদার গাছ, যেটা থেকে আমি এটাকে গুটি কলম করেছিলাম, সেই গাছটাই কিন্তু এত লেবু সারা বছর হয় না। হয় কিন্তু এতটা হয় না, কিন্তু টবে এই গাছটা সারা বছর লেবু হয়ে থাকে। এই লেবু গাছটায় যদি ঠিকমতো জল আর একটু খাবার দেওয়া যায়, লেবুগুলো কিন্তু পড়ে যায় না বা ঝরে যায় না। প্রত্যেকটা লেবু কিন্তু খাবার উপযোগী হয়ে ওঠে এবং এই যেই খাবার উপযোগী হয়ে যাবে, নেক্সট স্টেজে আবার ফল চলে আসবে, ফুল চলে আসবে এবং ফুলগুলো থেকে যেই গুটি সেট হবে, নেক্সট আবার ফুল চলে আসবে। এই রকম মানে এরকম একটা খুব ভালো ভ্যারাইটিস। তবে যে খুব বেশি বেশি পরিমাণ ফুল আসবে, সিজনে ফুলটা প্রচুর পরিমাণ হয়, কিন্তু অফ সিজনেও খুব যে কম হয় তা কিন্তু নয়। আর 2 নম্বর কথা হচ্ছে এই লেবুর সাইজ যথেষ্ট ভালো এবং হচ্ছে আর এর রস কিন্তু খুব ভালো। এই লেবুর 2 নম্বর গুণ হচ্ছে এই লেবুগুলো যখন পাকে পুরো হলুদ হয়ে যায়, এবং হলুদ হলেও কিন্তু যে পড়ে ঝরে যায় সেটা কিন্তু নয়। একমাত্র বর্ষাকালে এই লেবুগুলো হলুদ হয়ে ঝরে যায়, কিন্তু অন্য কালে লেবুগুলো হলুদ হলেও ঝরে পড়ে যায় না। এগুলো হচ্ছে এই গাছের বৈশিষ্ট্য, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা আমার গাছ বলে আমি কিন্তু বলছি না, এই গাছগুলো এই বৈশিষ্ট্যগুলো আমি খেয়াল করেছি, সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভুল ত্রুটি মনে হয় আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেটা শুধরানোর চেষ্টা করব। আমি এই লেবু গাছটায় যেটা আমি করে থাকি, প্রত্যেকটা গাছের মতো এই লেবু গাছটাতেও আমি কিন্তু মাছ মাংস ধোয়ার জল দিয়ে থাকি। আর খোল আমি কিন্তু পচিয়ে দিই না, কারণ প্রতিবেশীরা আমার আপত্তি জানায়। সেই জন্য শুকনো খোল আমি এই গাছের গোড়ায় গুঁড়ো করে দিয়ে দিই, যাতে জল ঢাললে অল্প অল্প করে পচতে থাকে আর গাছের খাবার হয়। আর 3 নম্বর হচ্ছে, আমি এর আগে করতাম কি, গোটা সর্ষে বাজার থেকে কিনে এনে সেই সর্ষেটা সারা রাত ভিজিয়ে রাখতাম। ভিজিয়ে রেখে আমি শিলে বেটে নিয়ে সেটাকে 4 দিন মতো মানে বোতলের মধ্যে বা কোনো পাত্রে, বদ্ধ পাত্রে রেখে পচতে দিতাম। কিন্তু পচে গন্ধ বেরোনোর আগে সেটাকে আমি বার করে নিতাম, নিয়ে তার দ্বিগুণ পরিমাণ জল মিশিয়ে গাছের গোড়ায় দিতাম। এই আমি করতাম। ধন্যবাদ সবাইকে, নমস্কার।